চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেও খারাপ সময় কাটল না সঞ্জু স্যামসনের। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন। চেন্নাই 200-র উপর রান তুললেও হার বাঁচাতে পারল না। চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে হারল 5 উইকেটে। চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেও খারাপ সময় কাটল না সঞ্জু স্যামসনের। 18 কোটি ক্রিকেটার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলেন। আয়ুষ মাত্রে এবং শিবম দুবের সৌজন্যে প্রথমে ব্যাট করে চেন্নাই 200-র ওপর রান তুললেও হার বাঁচাতে পারল না। চিদম্বরম স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে হারল 5 উইকেটে। নজর কাড়লেন শ্রেয়াস আয়ার। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে 209/5। জবাবে 8 বল বাকি থাকতে জিতেছে পাঞ্জাব। আইপিএলে কলকাতা 2টি ম্যাচেই ভুগেছে বোলিংয়ের জন্য। চেন্নাইয়েরও একই অবস্থা দেখা গেল শুক্রবার। প্রথম ম্যাচে ব্যাটারদের দোষে হারলে দ্বিতীয় ম্যাচে দায়ী বোলারেরা। খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, নূর আহমেদরা ছাপই ফেলতে পারলেন না। ম্যাট হেনরি 2টি উইকেট নিলেও প্রচুর রান খরচ করলেন। ব্যাটিংয়েও শুরুটা যেভাবে হয়েছিল তাতে আরও একটু বেশি রান তোলা উচিত ছিল চেন্নাইয়ের। পাঞ্জাব আগের ম্যাচে হারতে হারতে জিতেছিল কুপার কনলির সৌজন্যে। এদিন দলের জয়ে অবদান রাখলেন সকলেই। পাঞ্জাবের সামনে লক্ষ্য ছিল 210 রানের। 2 ওপেনার আগ্রাসী শুরু করেন। খালিলের প্রথম বলে 4 এবং দ্বিতীয় বলে 6 মেরে শুরুটা দুর্দান্ত করেন প্রিয়াঙ্ক শার্য। প্রথম ওভারেই উঠে যায় 14 রান। ওখানেই কিছুটা বোঝা গিয়েছিল ম্যাচের ভবিষ্যৎ কী হতে চলেছে। এরপর যত ম্যাচ এগিয়েছে তত দাপট বেড়েছে পাঞ্জাবের। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির প্রথম 3 বলে 2টি 4 এবং একটি 6 মারেন আর্য। শেষ পর্যন্ত 39 করে আউট হলেও যা করার দিয়েছিলেন তিনি। 11 বলের ইনিংসে রয়েছে 3টি 4 এবং 4টি 6। যেখান থেকে আর্য শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন প্রভ সিমরন এবং কুপার কনলি। আগের ম্যাচে কনলি একা হাতে জিতিয়েছিলেন পাঞ্জাবকে। এদিন তিনি সঙ্গী পান প্রভ সিমরনকে। পাঞ্জাবের উইকেট কিপার 6টি 4 এবং একটি 6-এর সাহায্যে 34 বলে 43 করেন। কনলি করেন 22 বলে 36। পাঞ্জাবকে জেতায় শ্রেয়াসের ব্যাটিং। চেন্নাইয়ের মাঠ তার কাছে কতটা চেনা সেটা বুঝিয়ে দিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস। প্রথম ম্যাচে রান পাননি শ্রেয়াস, সেই আক্ষেপ পুষিয়ে দিলেন দ্বিতীয় ম্যাচে। 4টি 4 এবং 3টি 6-এর সাহায্যে 29 বলে 50 করে আউট হলেন। ততক্ষণে ম্যাচের ফলাফল পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে শুক্রবার প্রথম চিপকের মাঠে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সঞ্জু। মাত্র 7 রান করে ফিরতে হয় তাকে। বিপদ থেকে চেন্নাইকে উদ্ধার করেন তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। পরের দিকে চালিয়ে খেলে দলকে টানেন সরফরাজ খান এবং শিবম। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়াস। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেকে কাজে লাগাতে চেয়েছিল চেন্নাই। তবে প্রথম ওভারে অর্শদীপ সিং মাত্র 5 রান দেন। দ্বিতীয় ওভারের শুরুতেই জেভিয়ার বাটলেটকে 4 মারেন ঋতুরাজ। পঞ্চম বলে সঞ্জুও একটি 4 মারেন। সেই ওভারের শেষ বলেই আবারও বড় শট খেলতে গিয়ে খিরে যান সঞ্জু। ব্যাটের কানাই লেগে বল জমা পড়ে উইকেট কিপার প্রভ সিমরনের হাতে। শুরুতেই ধাক্কা খাওয়ার পরেও চেন্নাইয়ের আগ্রাসন কমেনি। আয়ুষ ক্রিজে নামার পর থেকেই চালিয়ে খেলতে থাকেন। ঋতুরাজও সঙ্গী দিতে থাকেন তাকে। বাটলেটের দ্বিতীয় ওভারে টানা 3টি 4 মারেন আয়ুষ। পরের ওভারে বিজয় কুমার বিশাখকে 6 মারেন আয়ুষ। তবু 6 ওভারে 57 রানের বেশি তুলতে পারেনি চেন্নাই। সপ্তম ওভারে মার্কো জানসেনকে 2টি 6 মারেন আয়ুষ। তার মধ্যে দ্বিতীয় 6টি দেখার মতো ছিল। স্লোয়ার বল ছিল, তার সত্ত্বেও সেটি মিডনের ওপর দিয়ে উড়িয়ে দেন তরুণ ক্রিকেটার। মার্কাস স্টয়নিসকে 6 মেরে 29 বলেই 100 রান পূরণ করেন আয়ুষ। যতক্ষণ ক্রিজে ছিলেন পাঞ্জাবের কোনো বোলারকে দাঁড়াতে দেননি। কিছুটা ধীর গতিতে খেলে 22 বলে 28 করে ফিরে যান ঋতুরাজ। 12তম ওভারে যজুবেন্দ্র চাহালের বলে আয়ুষের সহজ ক্যাচ ফেলেন শশাঙ্ক। তবে নিজের ইনিংস বেশি দূর টানতে পারেননি আয়ুষ। পরের ওভারেই ফিরে যান। বিশাখের বলে আয়ুষের ক্যাচ ধরেন চাহাল। চেন্নাই নিলামে কার্তিক শর্মাকে 14.2 কোটি টাকায় কিনেছিল। তিনি টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। এদিন 1 রানে ফিরলেন। তবে ক্রিজে নেমে 3টি 4 মেরে পাঞ্জাবের বোলারদের চাপ বাড়িয়ে দেন সরফরাজ। 17তম ওভারে বিশাখকে আবার 3টি 4 মারেন সরফরাজ। সেই বিশাখই তুলে নেন সরফরাজ 32। শেষের দিকে শিবম দুবের দাপটে 200 পেরিয়ে যায় চেন্নাই। দিনের শেষে জয়ের জন্য সেই রানও কম পড়ল চেন্নাইয়ের কাছে।